আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে মূলত দেখব যে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কীভাবে আমাদের 3D কাজগুলো করতে হয় সেটাই দেখব। সো কথা না পারে ডাইরেক্ট আমরা ভিডিওতে যাবে, তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা এখান থেকে একটা 3D করে আমরা একটা কাজ করে রাখছি এখানে। সো এই কাজটাই কীভাবে করতে হয় সেটাই দেখব। সো কথা না বাইরে ডাইরেক্ট আমরা কাজ চলে যাব। তো যাওয়ার আগে এখান থেকে আমরা এটা যে ইয়াটা আমরা ক্রিয়েট করে রাখছি সেটা আমরা এখান থেকে সম্পূর্ণভাবে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা এখান থেকে একটা লাইন টুল নিব, যে কোনো একটা লাইন নিব এখান থেকে। আমরা এতটুকু একটা লাইন নিলাম, এতটুকু একটা লাইন নিলাম। নেওয়ার পরে আমরা এটা এখান থেকে আমরা সিলেকশনে যাব। যাওয়ার পরে এই যে লাইনটা আছে এইটা আমরা এখান থেকে কিবোর্ডের অল্ট বাটন ধরে আমরা এরকমভাবে একটু ছোট্ট করে একটা কপি করে নিব। তারপর আমরা কন্ট্রোল ডি দিতে থাকবো, আমরা অনেক বড় করব। আমরা এতটুকু করলাম, যতটুকু পরিমাণ আমার প্রয়োজন আমি ততটুকু করব। আমি একটু বড় করে নিছি, তাতে সমস্যা নেই। এখানে আমরা একটা কালার চেঞ্জ করে দিব। আমাদের এখানে যে স্টক কালার দেওয়া আছে এখান থেকে স্টক কালারটা আমরা যে কোনো একটা কালার করে দিব। এখান থেকে আমরা এরকম যদি কালার করে দিই তাতেও সমস্যা নেই, আমরা এরকম একটা কালার করে দিলাম। তারপরে এটা আমরা টোটালি সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখান থেকে কপি করব, এডিটে দিয়ে কপি করব এবং এডিট থেকে পেস্ট করব। পেস্ট ইন ফন্ট আমরা উপরের দিকে পেস্ট করব। করার পরে আমরা এটা ঘুরিয়ে দেবো। এইভাবে আমরা একটু ঘুরিয়ে দিব, এইরকমভাবে সোজা করে নিচ্ছি। একটু হালকা একটু বাঁকা হয়েছে, তো আমরা এটাও একটু বাঁকা করে নিলাম। এরকম করে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে কিন্তু অনেকগুলো ঘর হয়েছে, এখান থেকে যদি আমি কিছু বাদ দিয়ে দিই তাতেও কিন্তু সমস্যা নেই, ঠিক আছে? এখান থেকে যদি আমরা কিছু বাদ দিয়ে দিই তাতেও সমস্যা নেই। তো আমরা এখান থেকে এই দুইটাই আমরা সিলেক্ট করবো, এরপরে এই দুইটাই আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যে শেপ বিল্ডার টুল আছে সেই শেপ বিল্ডার টুলে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে কিবোর্ডের অল্ট বাটন ধরে আমরা যদি এরকমভাবে ড্র্যাগ করি তাহলে কিন্তু আমাদের এই ইয়েটা আছে এটা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের ডিলেট হয়ে যাবে। আমরা এখান থেকে মাইনাস যখন আসছে তখন অবশ্যই এটা ডিলেট হয়ে যাবে। এই যে আমাদের কিন্তু ডিলেট হয়ে গেল। হয়ে পরে আমরা এরকম একটা কিন্তু পেয়ে গেছি, এই যে এরকম একটা পেয়ে গেছি। এইটা আমরা কি করব, এইটা আমরা গ্রুপ করব। তো গ্রুপ করার জন্য আমরা এটা টোটাল সিলেক্ট করে গ্রুপে ক্লিক করলে আমাদের এটা গ্রুপ হয়ে যাবে। যদি আমরা কন্ট্রোল ডি দিই তাতেও কিন্তু গ্রুপ হয়ে যাবে। সো এটা হওয়ার পরে আমরা এখান থেকে আমাদের যে ইয়ার আছে, আমাদের এখানে আমাদের যে সিম্বল আছে সেই সিম্বলে আমরা অ্যাড করব। এখান থেকে আমি আগে একটা কাজ করছি, এই জন্য আমাদের এখানে অ্যাড আছে। তো আমরা এখান থেকে যেহেতু আমি এখান থেকে একটা জিনিস লিখে রাখছি, আমরা এখান থেকে আর একটা লিখব। তো এখান থেকে লেখার পরে আমরা এখান থেকে সিম্বলটা আমরা 1 2 3 দিলাম, যে কোনো একটা, শুধু আমরা জানার জন্য আমরা 1 3 দিয়ে এখান থেকে আমরা ওকে করে দিলাম। তাহলে আমাদের এখানে এটা কিন্তু চলে আসছে। আসার পরে আমরা এখান থেকে এটা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমরা এখান থেকে যে কোনো শেপের পারে কিন্তু এই সিম্বলটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। আমরা আগের ভিডিওগুলোতে কিন্তু দেখছিলাম একটা ফ্লোয়ার কীভাবে আমরা ফুলের থেকে আমরা যে প্যাটার্ন তৈরি করে এই প্যাটার্নের মতো করে কিন্তু এটা কাজ করে। সো এটা আমরা সিম্বল এরকমভাবে আমরা তৈরি করছি। করার পর আমরা এখান থেকে যে কোনো একটা শেপ নিব। এখান থেকে আমরা ইলিপস টুল নিলাম, ইলিপস টুলের যেটা আছে আমরা সেটাই নিলাম। এখান থেকে একটু বড় করে নিলাম। এখান থেকে আমাদের কিন্তু স্টক কালারটা করা আছে, আমরা এখান থেকে জুমটা একটু কমিয়ে নিচ্ছি হালকা। আমাদের এখানে কিন্তু স্টক কালারটা দেওয়া আছে, এখানে কিন্তু ফিল কালারটা দেওয়া নেই। সো আমরা এখান থেকে একটা কালার দিয়ে দিব, আমরা যে কোনো একটা কালার এখান থেকে দিয়ে নিব। আমরা এরকম একটা কালার দিলাম। দেওয়ার পরে আমরা স্টক কালার, এখানে যে স্টক কালারটা আছে সেটা আমরা এখান থেকে নান করে দিচ্ছি। তো নান করে দিলাম। দেওয়ার পরে আমরা এই আমাদের যে ডাইরেক্ট সিলেকশন টুল আছে সেটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে যদি এতটুকু সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের এই মাথাটা সিলেক্ট হয়ে গেছে। তো হওয়ার পরে আমি যদি এটা এইখান থেকে কিবোর্ড থেকে ডিলিট দিই তাতেও চলে যাবে। আবার যদি আমরা এখানে কিবোর্ডের ব্যাক স্পেস দিই তাতেও কিন্তু এটা চলে যাবে। সো আমরা এখানে ডিলিট করে দিলাম, আমরা অর্ধবৃত্ত নিলাম। আমাদের যে বৃত্তটা আছে সেটা আমরা অর্ধবৃত্ত নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে সিলেকশনে যাব। যাওয়ার পরে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা একটু ছোট করে নিচ্ছি, একটু বড়টা একটু বেশি হয়েছে। সো আমরা এতটুকু একটু ছোট করে নিই। নেওয়ার পরে এটা আমরা টোটালি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা চলে যাব ইফেক্টসে। ইফেক্টসে যাওয়ার পরে আমরা এখান থেকে যে আমাদের এই যে 3D অ্যান্ড যে ইয়াটা আছে এইটা আমরা নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে 3D ক্লাসিক যেটা আছে এই 3D ক্লাসিক নেওয়ার পরে আমাদের যে রিভল্ট আছে ক্লাসিক সেটাতে আমরা ঢুকবো। ঢোকার পরে আমরা এখান থেকে আমাদের যেহেতু এখানে একটা দেওয়া আছে আমরা এটা নান করে দেব।
নান করে দিলে হবে। আমরা যদি এই প্রথম যেটা আছে এইটাতে যদি আমরা দিই তাহলে কিন্তু আমাদের যে ইয়াটা আছে সেইটা শুধু শো করবে, আমাদের অন্য কিছু শো করবে না। সো আমরা এখান থেকে নান করে দিলাম, তাহলে আমাদের কালারটা যাতে শো করে সেই জন্য আমরা এটা রেখে দিলাম। দেওয়ার পরে আমরা এই যে এখান থেকে কিন্তু আমাদের এইটা ঘুরানো ফিরানো করতে পারবো, সেটা আমরা একটু পরে দেখছি। এখান থেকে আমাদের যে এই যে ম্যাপ যেটা আছে, ম্যাপ আর্ট যেটা আছে, এটাতে আমরা ঢুকবো। ঢোকার পরে আমরা এখান থেকে আমরা এই যে সিম্বলটা আমরা ক্রিয়েট করে রাখছিলাম কোনটা, আমাদের এই যে 1 3 যেটা আছে সেটা কিন্তু এখানে শো করছে। সো এখান থেকে আমি ওকে করে দিলাম। দেওয়ার পরে আমার এটা কিন্তু চলে আসছে। আসার পরে আমরা এখান থেকে যদি স্কেল ফিট করে দিই তাহলে আমাদের এটা ফিট হয়ে যাবে, এই যে এরকমভাবে ফিট হয়ে গেছে। সো আমরা পরে ওটা কালার দিব। সো এখান থেকে দিলাম, দেওয়ার পরে আমরা যদি এখান থেকে দেখি এখন সময় রাত 12:15। তো এখান থেকে আমরা এটা দেখলাম, এই যে এখানে যে ইয়েটা আছে সেটা কিন্তু আমার এখান থেকে চলে আসছে। আমি এখান থেকে এটা উঠাই দিচ্ছি, উঠাই দিয়ে আমরা এখান থেকে দেখে দিচ্ছি আমরা যেটা ফিট করছি সেই ফিটটা দিয়েই আমরা ইয়ে করব, ওকে করে দিব। ওকে করে দিব। এখান থেকে আমরা এই যে এইটা এখন যদি আমরা ঘুরাই এরকমভাবে, এই যে আমার এরকম হবে, এখান থেকে যদি এরকম দিই তাহলে এরকম হবে, আমরা যেরকম দিই এরকম হবে। আমরা যে ইচ্ছা মতো যেভাবে ঘুরাতে চাই সেভাবে কিন্তু আমরা এটা ঘুরাইতে পারবো। এই যে এরকমভাবে আমি ঘুরাইতে পারবো, যে কোনোভাবে আমি এটা যেদিকে দিতে চাই আমি সেই দিকে কিন্তু এটা দিতে পারবো। সো আমি এরকমই রাখলাম। রাখার পর আমরা এখান থেকে ওকে করে দিব। এখানে কিন্তু আমার একটা কথা আছে, সেখানে কিন্তু এটা কিন্তু আমাদের স্টক কালারটা আছে, কিন্তু আমাদের এখানে কিন্তু ফিল কালার এখানে নাই। কিন্তু আমরা এখানে যখন এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা যদি এখান থেকে ফিল কালার দিতে চাই তাহলে কিন্তু আমাদের এই যে কালারটা আছে এই কালারটা উপরে নিয়ে আসার পরে আমরা এখান থেকে যে কোনো একটা কালার অ্যাপ্লাই কিন্তু এখান থেকে করতে পারবো। যদি করতে চাই তাহলে কিন্তু এখান থেকে যে কোনো একটা কালার কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। সো মূলত আমাদের যে ইয়াটা আছে সেটা কিন্তু মূলত এরকমভাবে কাজ করে। যেহেতু আমরা এটা গ্রুপ করে নিছি এই জন্য কিন্তু আমাদের এটা কালারটা একটু ভিন্ন ধরনের আসছে। যদি আমরা এখান থেকে এই যে এখান থেকে যে স্টক কালারটা আছে সেটাও কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। এই যে আমাদের এখানে কিন্তু এটা চেঞ্জ করে দিতে পারবো। সো আমরা এখান থেকে যখনই আমাদের স্টক কালারটা চেঞ্জ করলাম তখন কিন্তু আমাদের এখানে কালারটা অটোমেটিকভাবে চেঞ্জ হয়ে গেল। সো আমরা এখান থেকে এই যে কালারটা আছে এটা কিন্তু আমাদের কি কালার, স্টক কালারটা আমরা কিসেটা কনভার্ট করছি, এটাতে করছি, ঠিক আছে। এখান থেকে আমরা স্টক কালারটা যদি একটা ইয়া করে দিই, আমরা এখান থেকে এরকম করে দিলাম। দেওয়ার পরে আমরা যদি এটাতে এখন কালারটা চেঞ্জ করি এরকমভাবে, তাহলে কিন্তু আমার ভিতরে কোনো চেঞ্জ হবে না। কি জন্য, আমরা এখান থেকে এইটা সিলেক্ট করে নিই, ঠিক আছে। সিলেক্ট করে আমরা এখান থেকে আমাদের যে কালারটা আছে সেটা কিন্তু এখান থেকে চেঞ্জ করে দিলে আমাদের এখান থেকে কিন্তু কালারটা ঠিকই চেঞ্জ হয়েছে। এই যে আমরা যদি এখানে দেখতে পারি এই যে এখান থেকে কিন্তু কালারটা ঠিকই চেঞ্জ হয়েছে। সো এটা করলাম, করার পরে আমরা এখান থেকে এই যে ভিতরে যে কালারটা আছে সেটা কিন্তু আমাদের এই যে ফিল কালার যেটা আছে সেটা, আর এই যে উপরের দিকে এই যে কালারটা, এই যে কালার এখানে আছে এটা কিন্তু আমাদের মূলত আমাদের স্টক কালারটা, ঠিক আছে। সো এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা দেখি ভিন্ন কালার দেওয়া যায় কিনা। আমরা এখান থেকে এখান থেকে কিন্তু ভিন্ন কালারটাও দেওয়া যাবে, ঠিক আছে। এখানে আমরা কিন্তু ভিন্ন কালারও এখান থেকে দিতে পারবো। সো আমরা এখান থেকে যদি দেখি এই যে কালারটা, আমি কিন্তু যখনই এই কালারটা আমি অ্যাপ্লাই করছি তখন কিন্তু এখানে চলে আসছে কালারটা। সো আমরা এখান থেকে আমাদের যে আগের যে কালারটা ছিল আমরা Ctrl+Z দিচ্ছি, এখান থেকে Ctrl+Z দিলাম। এই যে আমার মূলত এরকমভাবে ছিল, তো আমি এরকমভাবে রাখলাম। রাখার পরে আমরা এখান থেকে নিচে একটা ছায়া জোর দিতে চাই। ছায়া যেরকম আছে আমাদের এটা উপরে একটা থাকলে নিচে একটা ধরনের ছায়া হয়। তো সেই ছায়াটা দেওয়ার জন্য আমরা কি করব, এই যে আমাদের ইলিপস টুলে যাব, যাওয়ার পর আমরা এখান থেকে একটা ইলিপস এরকমভাবে নিয়ে নেব, যে কোনো কালারের নিব, সমস্যা নাই। এখান থেকে আমি নিলাম, নেওয়ার পরে সিলেকশনে গেলাম। এখান থেকে আমরা কালারটা একটু চেঞ্জ করে দেবো। কালারটা চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে যাব ফিল কালারে, আমরা এরকম একটা ছায়ার যে কালারটা আছে সেই কালার দিব। দেওয়ার পর আমরা ইফেক্টসে যাব, যাওয়ার পর আমরা যে ব্লার আছে এখানে সেই ব্লারটা অ্যাপ্লাই করবো। আমরা গসিয়ান ব্লার দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে কিন্তু এই যেখান থেকে আমরা বাড়াতে কমাতে পারবো আমাদের কালারটা, এখান থেকে আমি ওকে করে দিলাম। এখন যদি আমি দেখি যে এইটা আমাদের এই যে ইয়াটা আছে সেইটা আমরা এখানে আসার পরে আমাদের এইখানে কিন্তু এইটা দেখাচ্ছে যে আমার এখানে ছায়ার মতো কিন্তু একটা ইয়া কিন্তু আসছে। সো মূলত আমাদের যে ইয়াটা আছে এই ইফেক্টস আছে, এই ইফেক্টসের মাধ্যমে মূলত আমাদের যে গ্লোব আছে, তারপরে আমাদের পৃথিবীর যে ইয়াগুলো আছে সেটা মূলত আমাদের এইরকমভাবে ক্রিয়েট করতে হয় আমাদের 3Dতে যায়। সো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।